আজকে চলে এসেছি আইসিএসসিতে রয়েছে যে চাঁদের পাহাড় উপন্যাসটি, তার একটি বিশেষ আলোচনা নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদের অংশ। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বাঘাসের বনে বসে রইল। উদ্ধৃতাংশে সে বলতে কার কথা বলা হয়েছে? দুর্বাঘাসের ওপরে বসে সে কি ভাবতেছিল? মন্দিরটি কে তৈরি করেন এবং সেই ব্যক্তি মন্দিরে কি করছিল? মন্দিরের ব্যাপারে এই অংশ থেকে যা জানতে পেরেছ তা আলোচনা করো। বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাস থেকে আলোচ্য অংশটিতে সে বলতে এই উপন্যাসের প্রধান চরিত্র বাঙালি যুবক শঙ্করকে বোঝানো হয়েছে। দুর্বাঘাসের উপর সে ভোরে দেখা স্বপ্নের কথা ভাবতে থাকে। এখানে বসে শঙ্করের মনে আবার সেই ছবিটার কথা মনে পড়ে। সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল, পাহাড়ের অধিত্যকার নিবিড় বনের ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষরাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। অনেক দিনের আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি বহুকাল আগে এই মন্দির তৈরি করেন। উদ্দেশ্য ব্যক্তি অর্থাৎ শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে প্রার্থনা জানিয়ে আসে। যে মন্দিরের কথা আলোচ্য অংশটিতে বলা সেটি ভাঙা পুরনো মন্দির, তৈরি করেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া জামাই মদন রায়। এখন মদন রায়ের বংশে তো কেউ নেই। মন্দির ভেঙে চুরে গেছে, অশ্বত্থ গাছ বট গাছ কার্নিশে গজিয়েছে, কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরের খিলানটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবু শনিবার মঙ্গলবারেই পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা, কাছেই একটা পুরো বাড়ি। এই বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় যেন কোনো একটা ভয় আচ্ছন্ন করে রাখে। একা বড় একটা সেদিকে কেউ যায় না। আমাদের আলোচনা ছিল আজকে চাঁদের পাহাড়ের এই অংশটি নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা পরিচ্ছেদ মনোযোগ দিয়ে পড়ো এবং লিখে লিখে অনুশীলন করো। আজকের আলোচনা এখানেই তাহলে শেষ করলাম। সবাই ভালো থেকো।